গুড মর্নিং। হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আমি নূপুর। ওয়েলকাম এভরিবডি টু মাই ইউটিউব চ্যানেল নেচার অ্যাট দ্য ভেরি কোর অফ সায়েন্স। আমি চলে এসেছি কোথায় পাবো তারে বইটার পরবর্তী অংশে পড়ার জন্য। আগের অংশে আমরা দেখলাম যে লেখক আর গাজী ওরা দুজন নেমে যাচ্ছেন কালীগঞ্জে। ঝিনির মনটা খুবই ব্যাকুল হয়েছে। এবার মাহাতো চাচা এবং মাহাতো চাচির সঙ্গে গাজী এবং লেখকের পথ চলাচল শুরু হলো। দেখি কোথায় গিয়ে সেই পথের ধন্দ মেলে। গাজী ঘাট দুলিয়ে বলে, এমন যে আর কোথাও নাই বাবু, যেমন দেশের যেমনটা। তয় বাবু দাঁড়িয়ে আছেন তো জগলের হাতায়। সুন্দরবন আর কত দূর? গাছ দেখতে চান? চলেন যাই, কত দেখবেন। সে আবার দেখবেন, গাছ আর আসমান আছে, মাটি দেখা যায় না। দিন মানে ঘোর আন্ধার, গাছের ভিড়ে নজর চলে না। মনে মনে ছবি দেখি সেই নিবিড় বনস্পতি, যেতে ইচ্ছা করে, কিন্তু ডাক আমার পিছনে, যে ডাক ঠিকানা নিয়ে পিছন ধাওয়া করে। আর গাজীর দিনমানের অন্ধকারে নজর না যাওয়া বনে যে ডাক দিলেই যাব, আমার বুকের পাটা তেমন বড় নয়। দক্ষিণ রায়ের বাহনদের সঙ্গে আমার কোনো দোস্তালি নেই। তার থেকে আজ এই দেখাটুকুই হোক, এই বন কেটে আবাদ। যে ছেউটি বন্য মেয়েটা তার কৌমার্য দিয়েছে মানুষকে, যে নিজেকে দলেছে চিরেছে মানুষের লাঙলের ফালে, আর মা হয়ে দিয়েছে সোনার ফসল, যাকে ঘিরে জনপদ, হাট, গঞ্জ, বাজার জমেছে। গাজীকে বলি, বন দেখতে পরে যাব, আজ এখানটাই দেখি। গাজী হাসে, বলে, বললাম বলেই কি যাওয়া যায় বাবু? গাছ দেখতে পাচ্ছেন না? তাই বললাম, চলেন একটু ঘুরে ফিরে দেখবেন। বলে গাজী বাঁধের ওপর দিয়ে দক্ষিণ মুখে হাঁটে। বাঁ দিকে ঘরের সারি, মুক্তার অন্যদিকে, ডান দিকে নদী। গাজীর পিছন পিছন যাই। উল্টো দিক থেকে লোক এলে সবাইকে কাত হয়ে চলতে হয়। কানে আসে নানান গলা, নানান কথা, হাঁক ডাক হাসি, সবই আসে ঘরের সারির উল্টো থেকে। হাটের সদর সেটা। একটু দূরেই দক্ষিণে বাঁক নিয়েছে বাঁধ। সেই বাঁকে দেখি মসজিদের মিনার, পাকা দালান। যদি 150 বছরের আবাদ হয়, তাহলে তার থেকে পুরনো নয় পাকা মসজিদ। তার গায়ের লিখনের দাগও তেমন নয়। তবে মন্দিরের চিহ্ন না দেখে প্রত্যয় হয়, যারা প্রথম এসেছিল এই কালীনগরে, তারা এসেছিল খোদার নাম করে। গাজী বাঁধের ওপর থেকে 2 ঘরের মাঝখানের ফাঁক দিয়ে নামতে নামতে ডাক দেয়, এদিক দিয়ে আসেন বাবু, একটা বাজার দেখে যান। নেমে গিয়ে দেখি সেখানে অন্য জগৎ। বাজারের এদিক ওদিক দেখা ভার। চারপাশে বাঁধারও ঘরে সারি সারি দোকানপাট, মাঝখানের উঠান জুড়ে এলোমেলো চালাঘর। তবে বাজারে বাজার নাই, চালাঘরের সবই ফাঁকা। ছেঁচা বেড়া, কাঠের খুঁটি, ফ্রেম আর টিনের চাল দেওয়া ঘরে দস্তুর মতো মনোহারী মালের কারবার। শীতল পাটি পাতা তক্তপোষের গদিতে বসে আছে মহাজন। আলমারিতে থরে থরে কাপড় সাজানো, যেমনটি চাও, শান্তিপুরি, ফরাসডাঙ্গা, মিলের ঝলকানি, কলকাতা বলো, বোম্বাই বলো, নয়নহারা ছাপ পাবে। বায়োস্কোপের মেয়েদের নামে নামে শাড়ি পাবে। তার উপরে বলো না কেন, শাল, আলোয়ান, রেশমি, পশমি, এই নগরের বস্ত্রালয় আছে। আর কি চাও? আলতা, স্নো পাউডার দেখো কেমন আলমারিতে থরে বিথরে সাজানো। রেশমি চুড়ি, পুতির মালা, ঝুটো সোনা রূপার হার, কানপাশা, যাবত যাবত। এমনকি সেই যে বিদুষী চলে গেল, তার বিলাসের ঠোঁট রাঙানিয়াও পাবে। টিপছাপ কাজলের ভান্ডারও ভরা। আরও যদি বলো লজেন্স বিস্কুট ছাপানো প্যাকেটে নেবে, নাও না, সব ধরে রেখেছে মনের মতো করে। গাজী ইতিমধ্যেই সমাচার দেওয়া নেওয়া শুরু করেছে। এই যে দাসকর্তা, ভালো আছেন তো? এই এলাম একটু। জয় মুর্শেদ, সাধন দাদা কবে এলে গো? একটা পান খাওয়াতে হবে কিন্তু, আসি একটা পাক দিয়ে। তার মধ্যেই সঙ্গীকে বলে, হাটের দিন হলেই দেখতেন বাবু, লোক কাকে বলে, পা ফেলবার জায়গা থাকে না। সে কথা ঠিক। এত বড় বাজারে সপ্তাহের কোনো কোনো দিন সে হাট হয়ে ওঠে। ওখানে রোজের বেচাকেনায় সরগরম নয়, তাই ফাঁকায় ফাঁকায় ঘোরা যাচ্ছে। তাই সব ঘরেই খদ্দের আজ কম, টিমটিমে ঝিমঝিমে। যখন সে গঞ্জ হয়ে ওঠে, তখন চেহারা আলাদা। তবে পাবে সব। গড়করি কবরেজ মশাই, বাড়ি যান নাই এখনো? বেলা তো ঢসকে যায়। গাজী সবার সঙ্গেই কথা বলে। কবিরাজ মশাই কি বলেন শুনি না। দেখি তাঁরও ঢসকে যাওয়া বয়স। চশমার ফাঁক দিয়ে তাকিয়ে হাসেন। ঔষধালয়ের ছাপটি ঠিক আছে, তার সঙ্গে মোদক, মকরধ্বজ আর সারিবাদী সালসার বিজ্ঞাপন দরজায় টাঙানো। ডাক্তারখানাও না পাবে তা নয়, তবে ডিগ্রি মিগ্রির কথা তুলো না। বুক দেখার নল আছে, আলমারিতে শিশি বোতল আছে। দেখো, রুগীরা এখনো ধর্ণা দিয়ে বসে। সাইনবোর্ডের দিকে তাকিয়ে লাভ নেই। নিজের হাতে ডাক্তারখানা লিখতে গেলে টিনের বুকে আলকাতরায় ওই রকমই দাঁড়ায়। একটু ছোট বড় আঁকা বাঁকা এই যা, তাই বলে এক নয়, একাধিক।
গাজীর কথায় সেই যে চিনি বড়িবত ওষুধ সেই ডাক্তারখানাও আছে, দু একটা বেশি আছে। গাজীর সঙ্গে সকলের আলাপ। আর যদি অন্যরকম সাজগোজ দেখতে চাও, চেয়ে দেখো নরসুন্দরের ঘরের দিকে। মনে হবে কলকাতার দেয়ালে যত বায়োস্কোপের ছবি সব মুজি নরসুন্দরের ছিটে বেড়ার গায়ে সাঁটানো হয়েছে। এইসব কুশীলবদের নাম না জানতে পারো, কিন্তু যাকে খুঁজবে তাকেই পাবে, তা সে কলকাতা বোম্বাই যেখানকারই হোক। তবে হ্যাঁ, যেগুলো ক্যালেন্ডার তার সন তারিখ খুঁজতে যেও না, তোমার নিজের জন্মের হিসাব না মিলতেও পারে। দেখবে 30 বছর আগের নটি হালের হিরোইনের পাশে কেমন চোখে চাক্কু হেনে রয়েছে। নটসূর্যের পাশে পাবে চুল ফাঁপানো নায়ক, ছিটে বেড়ার দরমার খোঁজ একটুও পাওয়া যাবে না। এর ওপর পিচবোর্ডের ওপর কালি দিয়ে লেখা চুল ছাঁটাইয়ের ঢং ঢাং নোটিশ করা আছে। এতেও যদি না হয় তাহলে পান বিড়ির দোকানে যাও। বিড়ির জগতে নাকি অদ্বিতীয় এমন লেখা আছে যার নাম সেই মুকুন্দলাল বিলি কিংবা হানিফ সাহেবের বিড়ি। যার পানেই দেখবে মোটা দাগে ছাপা সুন্দরী চুল এলিয়ে তোমার দিকে আর চোখে চেয়ে হাসছে। এবার বলো, এমন করে চাইলে এমন বিড়ি না খেয়ে পোড়া কপালে কি সুখ। তবে আর এক কথা কি, মহাদেব আর মোহাম্মদ যাই বলো, কাশী আর মক্কা বলো, মায় দেশের নেতা মন্ত্রী সকলের ছবি পাবে এই ভিড়ে। আর পান বিড়ির দোকানেই 2-4 জনের গুচ্ছ গুচ্ছ গুলতানি, গল্প গান তাস পাশা এই বেদিনে সেখানেই জমেছে। গাজীর বাতপুচ সকলের সঙ্গেই। খুঁতকারা যার কাজ তার কাজ, সব মিলিয়ে যেন এক ভিন জগতের ফিরি। নতুন ছবি, নতুন সমাচার, কৌতুকের টানা বহে যায়, মনটা টলটলিয়ে ওঠে। শহরের ঝলক নিয়ে কোনো অহংকার নেই যে ঠোঁট বাঁকিয়ে হাসি। মনে হয় অপরিচয়ের বেড়াটা ডিঙিয়ে এলাম। এ সাজসজ্জা অনেক দিনের চেনা বলে মনে হয়, ওপারের পূব বাংলায় দেখে এসেছি বলে নয়। এই ছবিতে যেন শত শতাব্দীর অতীত কথা কয়। এই হাটে যেন নিজেকে দেখা যায়, আধুনিকতার মধ্যে দূরকালের এক চেনাচেনি নতুন স্বাদে চাখাচাখি। আরও যদি চাও দেখো, ফাঁকা চালার কালো মেয়েটি বসে আছে কুচো চিংড়ি নিয়ে, মুখে উপোসের ছাপ, চোখে কোলের কালি, ঘোমটার হায়া নেই, রুক্ষ চুলের গোছাটা পর্যন্ত মাছিতে ছেকে ধরেছে। যে কচু পাতায় মাছগুলো ভুর করা, তার পাশেই ন্যাংটা শিশু শুয়ে শুয়ে হাত পা ছুঁড়ে খেলা করে। কবে যে মায়ের মাছ বিক্রি হবে কে জানে। আর ওই যে গামছা পেতে শের 2 লাল চাল নিয়ে বসে আছে লোকটি, যেন নগদের তাগাদায় মুখের চালকটি নিয়ে এসেছে। চালের ব্যবসায়ী ওরকম বসে না, এমনি কয়েকজন বাজার বিক্রেতা যারা এসেছে বেদিনের মুখ চেয়ে। এত বড় গঞ্জে এ যেন দারিদ্রের পসরা। গাজীর বচন সেখানেও মানে না, বলে সোরেনের বউ না? ক্লিষ্ট মুখে হাসি দেখো। বউটি হেসে বলে, হ্যাঁ, কবে এলে? আজ ফিরবো। আজ সোরেন ভালো আছে? সে আবার খারাপ কবে? দেখো গে, হারিয়া খেয়ে পড়ে আছে। দুজনেই হাসে। বউটি বারে গাজীর সঙ্গীকে দেখে। গাজী বলে, আর কবে বেচবে মাছ? এবার ঘরে নিয়ে গে কর্তাগিন্নিতে ভেজে খাও। আবার দুজনেই হাসে। বউটি কোনো কথা বলে না, দুটি কথা একটু হাসি, তবু যেন একটা পরিবারের গোটা ছবি চোখে ভেসে ওঠে। এগিয়ে এসে গাজী বলে, কাণ্ড দেখেন বাবু, সাঁওতাল বউটা বাজারে বসে মদ্য ঘরে নেশায় বুঁদ হয়ে পড়ে আছে। অবাক হয়ে বলি, সাঁওতাল নাকি? ওই নামেই, জন্ম তো এখানেই। তাও না হয় মানি, কিন্তু গলায় অমন ঠিনঠিনে হাসিটি বজায় আছে কেমন করে? কেবল যে ঘরের ভাতে হারিয়া হয়েছে তা নয়, পুরুষ মাতাল হয়ে পড়ে কাঁখের ছেলে হাটের ভুঁয়ে কচু পাতায় কুচো চিংড়ির পসরা, তবু হাসি যে অমর। তারপরেই দেখি সামনে ধানের পাহাড়, শহরের একতলা বাড়ির সমান উঁচু হবে। এত বড় ডাঁই, এক আধটা নয়, অনেক কটা। গাজী বলে, এদিকটা হলো ধান চালের আড়ত। তয় বাবু, এ কিছু নয়, দেখতে হয় হাটের দিনে। খবর দিয়েই সে অন্যদিকে বাতপুচ করে। সোরেনের বউ তার সঙ্গে হাসে। আবার দেখি আরতদার ও পাঞ্চি বিয়ে হেসে বলে, গাজী যে অনেকদিন বাদে। কিন্তু তখন আমি শুনি হারমোনিয়ামের বাজনা। যত জোরে বাজনা তত জোরে কাঁস বাজানো মেয়ে গলায় গান, প্রেম করে ভাই সঙ্গে নিলে না। এ যে নয়া ধন্দ লাগায়। এ যেন কেনা বাঁশি বাঁয়ে বাড়াই কালিনী নৈকুলে। বাড়াই কে যেন বাঁশি বাজায় কালিন্দী নদীর ধারে, সুন্দরবনের হাতায়, এই হাটের মধ্যে। এ যেন সেই রকম। দোকান পসরার বুঝতে পারি, ধান চালের আড়ত তো থাকবেই, তার মধ্যে এমন সরু সুরের চড়া শব্দে হারমোনিয়াম কে বাজায়? শুধু বাজায় না, আবার গান করে। তাই বা যদি হলো, তাও আবার স্ত্রী লোকের গলায়। গলাখানিও সেই রকম, চন্দ্রবিন্দু প্রতি অক্ষরে আছে। সেই সঙ্গেই ধারণা হয় গলাখানি কাঁসা দিয়ে বাঁধানো। তারপরে যদি বাণীর বিচারা যাও, তবে তো মুচ্ছ যেতে হবে। তখন থেকে এক কলি 2-3 বার শোনা যাচ্ছে, প্রেম করে ভাই সঙ্গে নিলে না। এখন এ কোন ভাই সেটাই বিচার্য। এ ভাইয়ের অনেক অর্থ। ক্ষেত্রে আর পরিবেশে কে কাকে না ভাই বলে। প্রেমিক প্রেমিকাও পরস্পরের ডাকাডাকিতে ভাই হয়ে ওঠে। এ গায়িকার ভাইটি কে, কার প্রতি এমন নালিশ কে জানে।
গাজী পাশে হাঁটতে হাঁটতেই কথা বলে, আড়তদার মশাইদের কারুরই সেরকম কাজের তাড়া নেই। আড়তের সামনেই ধানের পাহাড়, মজুরেরা কাজ করছে, পাল্লায় ওজন হচ্ছে। বাইরের ধান ঘরে উঠছে, খাতা কলম নিয়ে হিসাব করছে কেউ কেউ। এই বেদিনে সম্ভবত কেবল সংগ্রহ, এখন কেনারাম, পরে বেচারাম, লাভরাম তারও পরে। বলা যায় না, লোকসানরাম হতেই বা কতক্ষণ। কেনা বেচার মাঝখানে লাভ লোকসানের জোয়ার ভাটা বাইরে দেখতে পাবে না, তবে যদি আড়তদারদের মুখের দিকে নজর করে দেখো, জোয়ারের ঝলক দেখতে পাবে। দিগন্তের মাঠ তার সাক্ষী, বসুমতী পরিপূর্ণ, সেখানে ভরাভর্তি থাকলেই হলো। জোয়ারের কোটালের তিথি নক্ষত্র সেখানেই। ও গাজী, তোমার সঙ্গে কে? আড়তের মহাজন মশাইরা সবাই। মাত্র চোখে দেখে নির্বিকার থাকতে পারে না। হাটের দিন হলেও একটা কথা ছিল, ভিড়ের মধ্যে কত লোকের আনা জানা, তারা বা চেনা অচেনা। কিন্তু এই ফাঁকায় ফাঁকায় বেদিনে অচেনা লোক দেখলে একেবারে নির্যশ চুপ করে থাকা যায় না। তাই জিজ্ঞাসাবাদ। গাজীর জবাব সেই এক, বাবু বেড়াতে এসেছেন। আড়তদার মশাইদের কারুর কারুর ভুরু কুঁচকে যায়, চোখ দিয়ে গাজীর বাবুকে একটু মাপজোক করা হয়। অবাক না হয়ে আর করে কি? এ তোমার ভারী শহর বন্দর নয়, এই নোনা গাঙের কুলে বাদারগঞ্জে কেউ আবার বেড়াতে আসে নাকি? বুড়া আড়তদার মশাই ভুরুক ভুরুক হুঁকা টানেন, হেসে বলেন, এখানে আর কি দেখবেন, খালি ধান আর চাল। পথে বেরুনোর কারণ যদি শুধু তাই হয়, তবে বলি, এ পাপ চক্ষে তাই বা দেখতে পাই কোথায়? ধান চাল তো নিজের সীমায় আর তেমন নজরে পড়ে না, তবু সোজাসুজি কথার একটা জবাব দিতে হয়। এই একটু নতুন জায়গা দেখা আর কি। অয় সেই। আড়তদার বৃদ্ধ হুঁকার চুমো থামিয়ে বলেন, যেখানে যাবেন সেখানেই এক, এদিকে গেলে মাঠ, ওদিকে গেলে জল, মধ্যখানে এই বাজার। বসেন না, বসেন 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 এসে। বসবো না, বসতে চাই না, তবু বুড়ো মানুষটির ডাকটা বেশ। এই এসো জন বসো জন বলে একটা বাংলায় কথা শোনা ছিল, ওই রকম মনে হলো। কাজকর্ম আছে, তার মধ্যে লোকজনের আসা যাওয়া, চেনা অচেনা কথা নেই, থাকতে আসনি, রাখতেও চাই না, একটু বসে যাও। এসেছো আমাদের দেশে, একে বলে সাবেকি শালীনতা, যার মধ্যে একটু প্রাণের সুরের রেশ পাওয়া যায়। তাও বোধ হয় এই বয়স বলেই এখন একটুকু শোনা যায়। আগামীকালের কালীনগরগঞ্জের কোনো বৃদ্ধ আড়তদার এ কথাও আর বলবে না, তার চালচলন হবে আলাদা। শহরের আধুনিকতা দিয়েছে, পাশাপাশি দিয়েছে মানুষের বিচ্ছিন্নতা। মানুষের তা নিক বা না নিক, সময়ের ফের বুঝে স্রোত ধরে বিচ্ছিন্নতা টুকরো টুকরো করে দিয়ে যাচ্ছে। সে কেবল আপনা বোঝে, তাইতেই সে হাসলো। দুসরাকে সে দেখবে কখন? এই ধারা কি এখানেও চোয়াচ্ছে না? চোয়াচ্ছে, আসছে। সময় তার সবকিছুই সাবধানে দিয়ে যাবে, আগে পরে, দেরিতে আর ধীরে। যোগের সুতো এখনো কিছু এইসব মানুষের হাতে, যাদের মুখ হয়তো সামনের দিকে এখনো ফেরানো, কিন্তু হাঁটা শুরু হয়েছে পিছনে, যেদিকে সূর্য পাটে নামে, পরন্ত রোদ যাদের মুখে শেষবার আলো দেয়। ধন্যবাদ দিতে পারি না কেতাবি রকমে, বলি, বসবো না, একটু ঘুরে ঘুরে দেখি? আড়তদার ফোকলা দাঁতে হাসেন, বলেন, দেখেন, তবে ওই দেখবার কিছু নেই। হাটের দিন এলেও হতো, দেখতেন কত তরি তরকারি ধান চাল বোঝাই হয়ে যায়, তার সঙ্গে গরু ভেড়া ছাগল, ইস্তক মানুষও। মানুষও অবাক না হয়ে পারি না। আড়তদার ফোকলা দাঁতে হাসেন, বলেন, তা বাবা, অত চমকান কেন? খালি কি ধান চাল তরি তরকারি পশু পাখি বিকোয়, মানুষ বিকোয় না? কত মানুষ আপনার কতখানে চালান হয়ে চলে যাচ্ছে, বসে থাকবার জোকই। হাটের দিনে দেখবেন মানুষ নৌকা ভরে চলে যাচ্ছে। এখন বাবা বেচা বলেন যাই বলেন, পেটের ধান্দায় কমনেকার মানুষ কমনে চলে যাচ্ছে। একটু তামাক খাবেন? অন্য কোথাও হলে সব কথাগুলোকে ঠাট্টা মনে করতাম, অন্তত তামাক খাবার ডাকে তো বটেই। কিন্তু ভুলে যাই, বয়স দিয়ে ভব্যতার বিচার হয় না। পথ চলতি লোক একেবারে কচি কাঁচাটি নয়। নিজে খাচ্ছেন আর একজনকে না বললে কি ভালো দেখায়? তাই আবার ভিনদেশি। বলি, না না, তামাক খাবো না। গাজী হেসে বলি, অবিশ্বাস মশাই, এনারা তামাক খান না, ছিরগেট খান, ছিরগেট। বিশ্বাস মশাই ঘাড় নেড়ে বলেন, তবু বলা দরকার তো। এগিয়ে যায় আস্তে আস্তে, কিন্তু বৃদ্ধের মানুষ বিকোবার কথাটা হঠাৎ ভুলতে পারি না। আমি যে চমকে ভেবেছিলাম ধান চাল গরু ভেড়ার মতো মানুষও বুঝি বিকিয়ে যায়, তা নয়। মানুষ শ্রমে বিকোয়, সেও এক রকমের বিকোনো। দূরের এই ভেরি বাঁধের নোনাকুলের হাটে রোজের শোনা কথার মধ্যে কেমন যেন নিষ্ঠুরতা ফুটে ওঠে। হয়তো সে নিষ্ঠুরতা একেবারে মিথ্যে নয়। গাজীর সঙ্গে এগিয়ে বাঁদিকে বাঁক নিতেই দেখি সামনে এক মস্ত পুকুর, তবে তার বুক জোড়া কচুরিপানা। পুকুরের প্রায় চারপাশেই ঘর, গাছের গুঁড়ি আর পাটাতন ফেলে ঘাটলা করা হয়েছে। যার যেমন দরকার সে ততখানি কচুরিপানা সরিয়ে দিয়েছে, সেখানে জল দেখা যায়। বাকি সবই দেখো শত সহস্র নাগের ফনা তোলার মতো কালো সবুজের ডগা মাথা তুলে আছে। একদা হয়তো এই পুকুরই ছিল এই নোনাকুলে মিঠে জলের ভাণ্ডার, এখন হয়েছে টিউবওয়েল, চাপা কল যাকে বলে। ডান্ডা ধরে চাপ দাও,
ভলকে ভলকে জল পড়বে, তাই এ মিঠা জলের ভাণ্ডারের আর কদর নেই। কেবল একজনকে দেখি কোমর জলে দাঁড়িয়ে গামছা দিয়ে গা ডলছে। তারপরের ঘাটে খোলা পিঠে চুল এলো কারা পাশ ফেরানো এক মেয়ে বাসন মাজে। বউ বলতে পারি না, কারণ তার ঘোমটা দেখি না। হাটের পিছনে এমন খোলা জায়গায় বউ মানুষের মতো তার ভাবও দেখি না। কিন্তু সেই গান গেল কোথায়? হারমোনিয়ামের সেই সরু সুতো কাটার শব্দ, আর তার সঙ্গে প্রেম করে ভাই সঙ্গে নিলে না। গাজীকে জিজ্ঞেস করতে যাব, তার আগেই দেখো প্রলয় কাণ্ড। কোন দিক থেকে এলো ধরতে পারি না। এক মাঝবয়সী মোটা সোটা শক্ত গরনের খালিগা মানুষ খ্যাপার মতো ছুটে আসছে আমাদের পিছনেই। তাকে কয়েকজন ধরে রাখবার চেষ্টায় টানাটানি করছে, কিন্তু তার ঝোঁকি। সে আকাশ কাঁপিয়ে ডাকে, না, ছেড়ে দাও, ছাড়ো, আজ ওর রক্ত দর্শন না করি ছাড়বো না।